বন্যা কবলিত এলাকার কৃষকদের মধ্যে উন্নত মানের শস্য বীজ বিতরণ করলেন বিধায়িকা ও কৃষি দপ্তর। মালদা জেলার মানিকচক ব্লকের অন্তর্গত ভূতনি, গোপালপুর সহ বিভিন্ন বন্যা কবলিত এলাকার চাষিদের মধ্যে উন্নত মানের শস্য বীজ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হলো মানিকচক ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে। উল্লেখ্য, চলতি বছরে বন্যার জলে প্লাবিত হয়েছিল ভূতনি থানার 3টে অঞ্চল সহ মানিকচকের কয়েকটা অঞ্চলের বেশ কিছু গ্রাম। বন্যার জল প্রায় 2 মাস থাকায় কয়েকশো বিঘা চাষের জমিতে ফসল নষ্ট হয়েছে। অসংখ্য কৃষকের জমিতেই ফসল নষ্ট হয়ে যাওয়ায় আর্থিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত। এই অবস্থায় রাজ্য সরকারের পক্ষ থেকেও মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের চেষ্টায় এবং কৃষি দপ্তরের পক্ষ থেকে এই বন্যা কবলিত এলাকার কৃষকদের মধ্যে উন্নত মানের ভুট্টা, মসুর, গম এবং সরিষার বীজ বিতরণ করা হলো এদিন। মানিকচক ব্লক কৃষি দপ্তরে বুধবার সন্ধ্যায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, মানিকচক ব্লক কৃষি আধিকারিক বি তালুকদার, জেলা পরিষদ সদস্যা জয়শ্রী মণ্ডল, মানিকচক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সুফিয়া বিবি, মানিকচক পঞ্চায়েত সমিতির খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ রানী মণ্ডল সহ অন্যান্য পঞ্চায়েত সমিতির সদস্য, কৃষি দপ্তরের আধিকারিক এবং এলাকার কৃষকরা। এদিন প্রায় 500 কৃষকের হাতে এই শস্য বীজ তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, RM বাংলা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমরা এই যে আপনাদের কাছে দিচ্ছি বিচলগুলো, এর আগে কলাইটা দিয়েছিলাম, আমরা পর্যাপ্ত পরিমাণে দিয়েছিলাম, কিন্তু ওটা নষ্ট হয়ে গেল। বিচল হিসাবে এসছে এবং আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম আমাদের অফিসাররা আছেন, অনেক বিছনটা দরকার এবং সেটাও আমাদের স্যাংশন হয়েছে। এরপরে হয়তো আজকে চলে এসছে। যাই হোক, তো আপনারা এই বিছনগুলোকে নিয়ে আমরা যেটা এখন শসা এবং ভুট্টা, মসুর এগুলোর উপরে আমাদেরকে ডিপেন্ড করতে হবে। আপনারা যত বিছন আমাদের এলাকাতে দিয়েছেন, আমি এত বিছন কোনোদিন পাইনি এবং এভাবে আমাদের ব্লক স্তরে বা সমস্ত আধিকারিকরা এত সুন্দরভাবে বিতরণ করেছেন মানুষের মধ্যে। তাছাড়া আমাদের গোপালপুর এবং আমাদের মানিকচক এই দুটো জায়গাতেও বন্যার কবলিত এলাকার মানুষরা আছেন, আধিকারিক চট্টা যাবে। তো যাই হোক, তাছাড়া আমাদের মানিকচক বিধানসভা কেন্দ্রে যারা যারা এই চাষি যারা আমাদের মানিকচক ব্লকের কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের কিছুদিন আগে যে এলাকায় বন্যা হয়েছিল সেই বন্যা কবলিত মানুষদের রবি শস্য বিভিন্ন যে ফসল তার বিচন যাতে আমরা তুলে দিতে পারি সেই ব্যাপারে একটা কর্মসূচি নিয়েছিলাম এবং কৃষকদেরকেও যারা কৃষক ভাই বোনেরা এসেছিল তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে তারা সারা দিন ধরে অধিক আগ্রহে কিন্তু আমাদের এই কর্মসূচিতে সাফল্যমণ্ডিত হয় তার জন্য তারা সহযোগিতা করে গেছেন। অনেকে না খেয়েও হয়তো থেকে গেছেন, কারণ শুধু আমরা কৃষি দপ্তরের যারা সম্প্রসারণ কর্মী আছি তারা কিন্তু সংখ্যায় ভীষণ কম, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু সেই সঙ্গে যারা জনপ্রতিনিধি, আমি আজকে সব কৃষি অধিকর্তা মানিকচক ব্লক মহাশয়কে বিশেষ ধন্যবাদ জানাবো এবং সেই সঙ্গে যারা পঞ্চায়েত সমিতির কর্মকর্তা, যারা জনপ্রতিনিধি, MLA ম্যাডাম সবাই আছেন, এরা যে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যে কৃষকদের স্বার্থে রবি শস্যের আগে আগে যাতে কৃষকদের হাতে আমরা বীজগুলো তুলে দিতে পারি, শুধু কৃষি দপ্তর একাই করছে না, ওনারাও সঙ্গে সহযোগিতা করছেন যাতে সঠিক সময়ে গ্রামের প্রত্যন্ত মানুষের কাছে এই বীজগুলো পৌঁছায় এবং তারা চাষবাসের কাজটা একই বন্যায় তারা খানিকটা আর্থিকভাবে খুব খারাপ জায়গায় আছে, তারা যদি চাষটাও করতে পারে আগামী মৌসুমে তাহলে তারা কৃষক বন্ধুর টাকা বা অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা কৃষি দপ্তর সেই যে প্রকল্পগুলো আমাদের কৃষি দপ্তর আছে সেগুলো যাতে আমরা পৌঁছে দিতে পারি। শুধু কৃষি দপ্তর একা নয়, জনপ্রতিনিধিদের সাথেও আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কৃষকের স্বার্থে এই কাজগুলো তাড়াতাড়ি করতে পারি। খুব আবেগভাবে আপ্লুত আমি এবং ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। বন্যা দুর্গত এলাকার মানুষগুলো যে যারা প্রচুর জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে, যাদের ফসল অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মাধ্যমে আমাদের এডিও সাহেব এবং কৃষি দপ্তরের পক্ষ থেকে যে পরিমাণ এখানে পর্যাপ্ত পরিমাণেই এখানে বিছুন দেওয়া হয়েছে, যেমন এর আগে কলাইয়ের এক্সট্রা করে কলাই ছাড়াও আরও এক্সট্রা কলাই আমরা এনেছিল বন্যা দুর্গত এলাকার জন্য, জেলা সমাজটা স্যাংশন দিয়েছিল, সেটাও কলাইটা অনেকটা নষ্ট হয়ে গেছে। এরপরে আমাদের সরষা, ভুট্টা এবং আমাদের কলাই, সরষা, ভুট্টা এবং আমাদের মসুর ডাল এবং আমাদের গম, এইগুলোর জন্য উনি আমাদের এখানে বিছন পাঠিয়েছেন কৃষি দপ্তর থেকে। এবং আমরা কৃষি দপ্তরের কাছে একটা আমরা আবেদন করেছিলাম আমাদের সরকারি মিটিংয়ে যে ভুট্টার অনেক দিন থেকে চাষ হয়নি, গমের চাষ অনেক দিন থেকে হয়নি, এখানে গমটা দেওয়া হোক, চাষিদের খুব দরকার, চাষিরা সবসময় চাইছে
সেই হিসাবে গমও আমাদের এখানে দিয়েছেন। আমরা সরকারের কাছে খুব খুশি এবং আমরা আনন্দিত এবং আশা করি মুসলিম মানুষ, মুসলিম কৃষক যারা আছেন তারাও খুশি হবেন এবং তারা তাদের পর্যাপ্ত পরিমাণে ফসল তারা ফলাতে পারবেন। সেই হিসাবে আজকে আমরা প্রায় বেশ কিছু মানুষকে আমরা একটা ত্রাণ সূচনা করলেন আজকে এখানে আমরা করলাম। এরপরে প্রত্যেকেই পাবে তাদের যার কৃষকের যাদের জমি আছে, যাদের জমি চাষ করেন, তারা এডিও সাহেবের কাছে লিস্ট আছে এবং সেই মোতাবেক দেবেন। এটাই হচ্ছে।